I can finally have নাকে তেল দিয়ে ঘুম। এভাবেই ইংরেজি বাংলা মিলিয়ে নিজের নির্বাচনী অনুভূতি ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, নির্বাচনের মরশুম অবশেষে এসে গেছে। ডাকসু, এরপর জাকসু এবং রাকসু ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের দিকে এগোবে। গতকাল বিকেল থেকে অন্য সব খবরকে পেছনে ফেলে ডাকসু নির্বাচনের খবরই গুরুত্ব পাচ্ছে। হঠাৎ করেই নতুন জাতীয় আবেগ হলো পরবর্তী ডাকসু ভিপি এবং জিএসকে হবেন। জুলাইয়ের বিদ্রোহের মূল খেলোয়াড় জেসিডিকে ফেব্রুয়ারির ভোটের আগে বিএনপির জন্য নির্বাচনী গতি তৈরি করবে। জুলাইয়ে স্টুডেন্টস এগেইনস্ট ডিসক্রিমিনেশনের সাফল্য কি ছাত্রাবাসের ব্যালট বাক্সে একটি বিশাল জয়ে রূপান্তরিত হবে? শিবির এবং অন্যান্য ইসলামপন্থী ছাত্র সংগঠন যারা জুলাইয়ের বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তারা কি ডাকসুতে পা রাখবে? এবং নতুনভাবে উজ্জীবিত বামপন্থীরা কি ক্যাম্পাসে একটি শক্তিশালী অবস্থান করতে সক্ষম হবে? এমনই বেশ কিছু প্রশ্ন তার স্ট্যাটাসে ফুটে ওঠে। সবশেষে তিনি লেখেন, সত্যি মজার সময়, এসবে আমার কি লাভ? উত্তরটি সহজ, আই ক্যান ফাইনালি হ্যাভ নাকে তেল দিয়ে ঘুম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। উল্লেখ্য, আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে গত এক সপ্তাহে ডাকসুর বিভিন্ন পদে মোট 565 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের সমন্বয়ে 8টি প্যানেল আলাদাভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। 28 সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির। তাদের প্যানেলের নাম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একাংশ নিয়ে গঠিত নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেল দিয়েছে। বাম ছাত্র সংগঠনগুলোর জোট গণতান্ত্রিক ছাত্র জোটও পূর্ণাঙ্গ একটি প্যানেল থেকে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে। অন্য একটি স্বতন্ত্র প্যানেল থেকে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক নেত্রী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা সহ সভাপতি পদে নির্বাচন করবেন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশও পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।